হ্যাঁ সাইফুল ভাই, আপনার কারণ আপনি সন্দীপের লোক, শুধু আপনি ফেরিন মাস্টার না, এজ এ সন্দীপের মানুষ হিসাবে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমাদের ফেরি চলাচলের এটাকে আরো কার্যকরী করার জন্য এবং স্থায়ীভাবে যাতে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা থাকে, সেখানে আপনার পরামর্শটা কি? আমি মনে করি আপনি একত সন্দীপের লোক, দ্বিতীয়ত আপনি ফেরিন মাস্টার, আপনার প্র্যাকটিক্যাল অনেক অভিজ্ঞতা আছে। এখানে এই যে যেটা আমরা দেখলাম সন্দীপের কুলে খালের ভিতরে খাল ভেঙে যাচ্ছে, সেটাকে কিভাবে আমরা স্থায়ীভাবে একটা ব্যবস্থা করা যায়। আবার বাঁশবাড়িয়ার এখানে আমাদের একটা প্লাটুন নষ্ট হয়ে গেছে, সেটারও যতটুকু আমি মনে করি এই প্লাটুনটা এতটুকু নদীর দিকে না করে ক্যানেল করে ভিতরের দিকে যদি নিয়ে যেত, আমি যতটুকু মনে করি তাহলে সেখানে এই প্রবলেমটা হতো না। তো আপনার একটা পরামর্শ আমি আশা করব। ধন্যবাদ। আমরা আমি বিএডব্লিউসিতে চাকরি করতেছি, কিন্তু ওই যে আপনি যেটা বলছেন শুধু বিএডব্লিউসির মাস্টার না, আমি কিন্তু সন্দীপের একজন মানুষ। জি, সেই হিসাবে সন্দীপের নাগরিক হিসাবে আমার যেটা দাবি সেটা হচ্ছে যে আমাদের একটা সাস্টেনেবল, একটা টেকসই একটা ঘাট, একটা মাত্র ঘাট, যেহেতু এই ঘাটটা দিয়ে কুমিরা গুপ্তছড়া রুটটা সবচেয়ে সন্দীপের জনগুরুত্বপূর্ণ একটা ঘাট। এই ঘাটটা দিয়ে আমাদের কিছু মানুষ কুমিরা যায়, কিছু মানুষ এখন বাড়বে। এই ঘাটটা কিছুর মাধ্যমে একটা ঘাট ড্রেজিং করে মোটামুটি ফেরি সার্ভিসের মাধ্যমে আমরা একটা ঘাট পাইছি। এই ঘাটটাকে সাস্টেনেবল করতে হলে আমাদেরকে দুই পাশে যেটা হচ্ছে যে বাস্তব, যেটা বাস্তবিকতার অর্থে আমরা বলতেছি সেটা হচ্ছে যে বল দিয়া সুইচ গেটের আদলে, সুইচ গেটের আদলে হাফ ওয়ালের মাধ্যমে প্রোটেকশন দিয়ে, যাতে সাইড থেকে মাটি পলি আসি চ্যানেলে বলতে না পারে, উপর থেকে পলি আসি যাতে চ্যানেলে সিলটেশন হইতে না পারে। সাইড গাইড ওয়াল দিয়া, গাইড ওয়ালের মাধ্যমে যদি পরিকল্পনা মোতাবেক আমার মনে হয় ডাউটফুল করলে আমার মনে হয় কাটা আমরা টেকসই করতে পারবো। অর্থাৎ সিলটেশন হবে ঠিক আছে, কিন্তু এত দ্রুত হবে না। এখন যে দ্রুত সিলটেশন হয় এত দ্রুত হবে না। আর যেহেতু খালটায় ড্রেজিং করতেছে, তো এই মেনটেনেন্স করা লাগবে। মেনটেনেন্স বলতে 2-1 মাস পর পর মাঝে মধ্যে একটু ওয়াশ করা লাগবে। এটা ড্রেজিং করে ছোটখাটো ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে এটা ড্রেজিং করে চ্যানেলটা ক্লিয়ার করে। তো আমাদের এমপি সাহেবও যথেষ্ট আগ্রহ পোষণ করছে এই বিষয়ে। উনি সব দপ্তরে বা ইউনিয়ন বোর্ড, বিএডব্লিউটি এর সাথে এবং নৌ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের পদক্ষেপ নিবেন বলে অর্থাৎ আমার সাথে যে কথাবার্তা আমি আমার কাছে বলছিল যে এখন তোমার ড্রেজিং এর কি অবস্থা। আমি বললাম ড্রেজিংটা সন্দীপের সাইডে যে পরিমাণের আপনার ড্রেজিং করছিল তার চেয়ে বেশি, আবার পাইপ থেকে মুখের বাইরে চ্যানেল বাইরেও অনেকটা সিলটেশন হয়ে গেছে, ব্লক হয়ে যাচ্ছে। অর্থাৎ চ্যানেল করে আমরা রাখতে পারতেছি দুই পাশ থেকে সিলটেশন। একই অবস্থা এখন বারবাড়িয়াতে লো ওয়াটার পন্টনটা ডুবা আছে, মিড ওয়াটার দিয়ে আমরা একটা পন্টন দিয়ে অপারেশন করতেছি, আর হাই ওয়াটার পন্টন। অর্থাৎ আমাদের এখানে সন্দীপের এই চ্যানেলটা যে জোয়ার ভাটার যে হাইট, টাইডাল যে হাইট, তাই সাথে অ্যাডজাস্ট করে আপনাকে ঘাট স্থাপন করা লাগবে। আমি মিড ওয়াটারে গেলে ওই পারে যাই যাতে হাই ওয়াটার আমি অপারেশন করতে পারি, ওই পার থেকে হাই ওয়াটার আসলে এই পারে যাতে আমি লো ওয়াটারে অপারেশন করতে পারি। ঠিক একই অবস্থায় আমাকে অ্যাডজাস্ট করি সার্ভিসটা চালু করা লাগবে। সার্ভিস চালু করতে আমাকে ঘাট দেওয়া লাগবে, ল্যান্ডিং স্টেশন কোনটা দেওয়া লাগবে। তো যদি আমি এই পারে যদি 2টা ঘাট হয়ে যান বারবারিয়ার পারে, তাহলে আশা করতেছি অনেকটা সমস্যা লাঘব হবে। না, ধন্যবাদ সাইফুল ভাই। আমি যেটা আমার নিজেরও অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু দেখেছি এই সার্ভিসের পরে এবং দীর্ঘদিন সন্দীপের লোক হিসাবে আসা দেওয়ার কারণে, যে সন্দীপের কুল বিশেষ করে আপনি যেটা পরামর্শ দিয়েছেন যে সুইচ গেটের মতো করে বা সুইচ গেটের আলোকে আমরা যদি ক্যানেলের ভিতরে খালের ভিতরে আমরা দুই সাইডে গাইড ওয়াল করে আমরা আরসিসি ব্লক স্থাপন করে যদি আমরা এই ঘাটগুলোকে পরিচর্যা করি, প্রয়োজনে আমরা সিনিয়র সাপোর্ট নিতে পারি। সিনিয়র পরামর্শ নিয়ে আমরা স্থায়ীভাবে যদি এখানে এই রিটার্নিং ওয়ালের মাধ্যমে ইউ টার্ন করি, অর্থাৎ সুইচ গেটের মতো করিয়া যদি আমরা ক্যানেলটাকে গাইড ওয়াল দিয়ে আমরা পরিপূর্ণভাবে স্থাপন করি এবং সেখানে আমরা আমাদের যে প্লাটুনগুলো জোয়ারের জন্য একটা এবং বাটের জন্য একটা, 2টা ওইভাবে স্থাপন করি, তাহলে কোকটা সারা 4টা আমাদের জন্য ক্লিয়ার হলো। পাশাপাশি আপনি যেটা বাঁশবাড়িয়ার কথা বললেন, সেটা যখন স্থাপন করা হয় তখন আমি এবং কাজী সালাউদ্দিন, আমরা ওইখানে যিনি প্রজেক্ট ডাইরেক্টর, ওনাকে বলেছিলাম যে থেকে বেরিবাদ থেকে এত বাইরে নেওয়ার, অর্থাৎ নদীতে যাইয়া একটা প্লাটুন করার এইটার উদ্দেশ্যটা কি।
ওনারা ওনাদের টেকনিক্যাল কথাবার্তা বললো, কিন্তু আমরা তখন পরামর্শ দিয়েছিলাম যে ভিতরের দিকে ক্যানেল করে যদি আমরা আরো ভিতরে নিয়ে যাই, তাহলে আমাদেরকে জোয়ার এবং ভাটার যে ঢেউ আমাদেরকে রুলিং পেসিংটা আমাদেরকে আঘাত করতে পারবে না। তো আমি মনে করি যে আপনি যেটা বলেছেন এবং আমাদেরও যেটা মতামত, আমাদের সম্মানিত সংসদ সদস্য সহ আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছি, বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, প্রয়োজনে এটা আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা একটা টেকসই প্রক্রিয়া, যেহেতু আমাদের ডক্টর ফয়জুল কবির সাহেব আরম্ভ করেছে, সেই জিনিসটাকে আমরা যাতে স্থায়ীভাবে আমরা ব্যবস্থা করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানকে এই বিষয়ে আমি অবহিত করেছি। অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী আমাদের চট্টগ্রামের আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের নৌ পরিবহন মন্ত্রী এবং আমাদের পানি সম্পদ মন্ত্রী, এই যৌথ ব্যবস্থাপনায় আমরা চাই যে 5 লক্ষ সন্দ্বীপবাসী যাতে তাদের একমাত্র যাতায়াতের যে ব্যবস্থা, আমাদের এই নৌ ব্যবস্থাপনা, মানুষ আর কাদার ভিতর দিয়া এই স্পিড বোর্ডে লঞ্চে ট্রলারে উঠতে চাই না। আমাদের এই যে বায়ুবিদ্ধ লোকগুলা, বাচ্চারা এবং বিশেষ করে আমাদের অসুস্থ রোগী, তাদের আসা যাওয়ার সুবিধার্থে ডক্টর ফয়জুল কবির সাহেবের আন্তরিকতায় যে ফেরি সার্ভিস আরম্ভ হয়েছে, এখানে যদি আমরা একটা এই বর্ষাকালে চলার মতো একটা ভালো মানের ফেরি প্রয়োজনে আমরা জাপান থেকে, চীন থেকে এনে যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় সন্দ্বীপের মানুষের এই যোগাযোগের ব্যবস্থাটা সুন্দর হবে, সন্দ্বীপবাসী উপকৃত হবে এবং 5 লক্ষ লোক রব্বুল আলমিনের কাছে হাত তুলে আমাদের এই নেতৃত্ব জনাব তারেক রহমান এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রীদের জন্য দোয়া করবে যে 5 লক্ষ সন্দ্বীপবাসী তাদের এই যোগাযোগের ব্যবস্থাটা একটু ভালো চাই। আর যেটা আমাদের পেরির মাস্টার সাইফুল সাহেব বলেছেন, বিশেষ করে আমাদের সবসময় কিন্তু এখানে ড্রেজিং ব্যবস্থাটা রাখতে হবে, কারণ এখানে জোয়ার ভাটার যে নাব্যতার সৃষ্টি হয় সেটা ড্রেজিং না করলে তাহলে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে। আমরা সরকারকে অনুরোধ করব যে আমাদের যখনই প্রয়োজন ড্রেজিং এর মাধ্যমে এই ফেরিটা যাতে সচল রাখা হয় এবং আমাদের জন্য একটা কোস্টাল ফেরির ব্যবস্থা যাতে করা হয়। তো আমি সন্দ্বীপবাসী সহ সকলকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের চট্টগ্রামের প্রিয় মানুষ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জননেতা জনাব আমির খসরু মাহমুদ সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ। আমি আজকে পেরি কপোতাক্ষ দিয়ে যাচ্ছি এবং সাইফুল ভাই রাত্রেবেলা সাইফুল ভাইয়ের আন্তরিকতা, ভালোবাসা এবং উনি কিছুক্ষণ আগে সাইয়ে বিভিন্ন রকম আনুষঙ্গিক আদা টাদা দিয়ে চা খাওয়াইছে, তার জন্য তাকে আবারও ধন্যবাদ। এবং তার যে আন্তরিকতা আমি দেখেছি, যে বিশেষ করে সন্দ্বীপী হওয়াতে যে এই ফেরি যাতে এখানে কন্টিনিউ করে, যাতে করে এই ফেরি সার্ভিসটাকে আরো টেকসই করা যায়, এই ব্যাপারে ওনার যে আন্তরিকতা, ওনার যে ভালোবাসা আমি দেখেছি, তার জন্য তাকে আবারও ধন্যবাদ। পাশাপাশি ফেরি কপোতাক্ষে যারা কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দ্বীপবাসীর পক্ষ থেকে। এবং সন্দ্বীপবাসী সবাই সহযোগিতা করবেন, এটা বাংলাদেশের সম্পদ ফেরি কপোতাক্ষ। আপনারা ধীরস্থিরভাবে উঠানামা করবেন এবং প্রয়োজনে অনেক টাইমে জোয়ারের কারণে, অনেক টাইমে ভাটার কারণে হয়তো একটু বিঘ্নের সৃষ্টি হয়, তার জন্য যাতে জাতীয় সম্পদের উপর যাতে কোনো রকমের আঘাত না আসে সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের কোনো অভিযোগ, কোনো পরামর্শ থাকলে আপনারা ফেরির মাস্টার সাইফুল সাহেবের মাধ্যমে সেটা আমাদেরকে অবহিত করবেন। প্রয়োজনে আপনারা আপনাদের মধ্যে কোনো যদি এই বিষয়ে অভিজ্ঞ লোক থাকেন যে এখানে কিভাবে কি করলে ভালো ব্যবস্থাপনা হবে, আমাদেরকে পরামর্শ দিবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সন্দ্বীপবাসী, সন্দ্বীপে আমরা যারা সকলকে ধন্যবাদ, মোবারকবাদ এবং এই রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।